এবার রাসূল বলেন কিয়ামতের আগের অবস্থা এমন হবে ইয়াজহারুন নিফাক, মুনাফিকি বেড়ে যাবে, নেফাকি বেড়ে যাবে। এখনো মুনাফিকি বাড়ে নাই, আওয়াজ তো বাড়ে নাই, মুনাফিকি বাড়ছে না কমছে? কথা বলে না কেন? রাজনীতির ময়দানে মুনাফিকি আছে না নাই? আলেমদের ভিতরে আছে না নাই? উনি এখনো বলে না, দেখেন আছে না নাই? ভাই ভাই মুনাফিকি, হ্যাঁ আছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, রক্তে মাংসে মিশে গেছে আমাদের মুনাফিকিটা। বিশ্বাস করুন আর নাই করুন, কাফেররা ইসলামের এত ক্ষতি করতে পারে নাই, মুনাফিকরা যত ক্ষতি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের নামে একটা সূরা নাজিল করেছেন কোরআন শরীফে, সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুনের আয়াত সংখ্যা মাত্র 6। মুনাফিকদের নামে একটা সূরা নাজিল করেছেন সূরাতুল মুনাফিকুন, আয়াত 11, প্রায় ডবল। গোটা পৃথিবীর সব মানুষ 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? এ পর্যন্ত যত মানুষ এসেছে, বর্তমানে 810 কোটি মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, টোটাল মানব সমাজ 3 দলে বিভক্ত। হয় ইমানদার, না হলে বেঈমান কাফের, না হয় মুনাফিক। কয় দল? আবার বলেন। গোটা পৃথিবীর মানুষ হয় ইমানদার, না হয় কাফের, না হয় মুনাফিক। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি মুনাফিক হিসেবে মরবেন, না বেঈমান হয়ে মরবেন, না ইমানদার হয়ে মরবেন? কি হয়ে মরতে চাই? নেফাকি বর্জন করা লাগবে। কাফেরদেরকে তো সরাসরি চিনা যায়, বোঝা যায়। প্রকাশ্য শত্রু থেকে মানুষ নিজেকে বাঁচাবার জন্য সচেষ্ট থাকে, কিন্তু মুনাফিক রূপী বন্ধু যারা, বন্ধুরূপী শত্রু যারা, ওদের থেকে মানুষ নিরাপত্তার কোনো চিন্তা তার মাথায় জাগে না, ওর ক্ষতি থেকে বাঁচার কোনো পরিকল্পনা সে নেয় না। এই জন্য মুনাফিকরা বেশি ক্ষতি করে, ঠিক নয় কি? আমার ভাইরা দেখুন, গোটা পৃথিবীতে, গোটা দেশে এই মুনাফিকদের কারণেই যত ক্ষতি, তার সিংহভাগ মুনাফিকদের কারণে। রাসূল বলেছেন ইয়াজহারুল নিফাক, কিয়ামতের আগে নেফাকি বেড়ে যাবে, মুনাফিকি বেড়ে যাবে। 2 ওয়া তারফাউল আমানা, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, আমানতদারি উঠে যাবে। মানুষ মানুষের কাছে আমানত রাখলে পরে আমানত রক্ষা হবে না। এই অবস্থা এখনো হয় নাই। জোরে বলেন। আমাদের দাদাদের থেকে শুনেছি, মুরব্বীদের কাছ থেকে শুনেছি, এমন একটা সময় ছিল যে সময় এরকম অ্যাভেলেবেল ব্যাংক ছিল না, মানুষ তার স্বর্ণলঙ্কার টাকা পয়সা মানুষের কাছে আমানত রাখত। এখানে তো অনেক মুরব্বী আছেন, দাদার বয়সী, নিশ্চয় কথাটার সত্যায়ন করার ব্যাপারে আপনারা সাক্ষী দেওয়ার যোগ্যতা রাখেন। এরকম শুনেছি, ওই সময়ের অনেক টাকা পাশের বাড়ির অথবা পাশের গ্রামের যাকে আমানতদার মনে করতেন তার কাছে তিনি গোপনে দিয়ে আসতেন। একজন সাক্ষী নাই, কোনো লিখিত দলিলও নাই। দিয়ে আসছে যে আমার 2 ভরি স্বর্ণ, এই 10,000 টাকা আপনার কাছে। কোনো ডকুমেন্টস নাই, কেউ জানে না, কোনো লিখিত নাই, নির্ধারিত সময় আবার পেয়ে গেছে। এখন হ্যাঁ মুরব্বী কথা কয় না, হ্যাঁ হাওলাত চিনেনি আপনারা? হাওলাত আসেনি, এটা দেশ ইউটিউবের যে কয় না হাওলাত আসেনি, দেওয়াটাও দিও না। এখন আপনি যাকে হাওলাত দিলেন তার তো উপকার করলেন আপনি, তার প্রয়োজন, আপনি তাকে উপকার করলেন, নিজের গচ্ছিত টাকা আছে, আইডল টাকা আছে, আপনি তাকে দিলেন। সে তো আপনার কাছে কৃতজ্ঞ থাকা দরকার। আপনি চাওয়ার আগেই, সময় মতো নয়, সময়ের আগে আপনার হাতে পৌঁছায় দেওয়া দরকার, শুকরিয়া আদায় করা দরকার আল্লাহর, এবং আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার যে ভাই অনেক উপকার হয়েছে, টাকাটা দিয়েছেন, আল্লাহ আপনাকে যাচা দেখ, ঠিক নয় কি? এখন অবস্থা হলো এই, আপনি যাকে টাকা দিলেন, যখন আপনারা আবার টাকা চাইবেন, টাকা উদ্ধার করার জন্য, তখন অনেক মিছা কথা কন লাগে। হে আবার আপনার জিগায় কি দরকার টাকা, মানে হে এখন পুলিশের রিমান্ডে ফেলাইছে আপনার টাকা, আমনে আইনি কি জলে ফালান?
আপনি কথা কন না কেন? জলম লাগে মানে হে রিমান্ডে ফালাইছে, টাকা কিনবেন কি দরকার? তখন মিশা কথা কয় যে আমার ছেলে হাসপাতালে, ছেলে বিদেশ যাইব, ছেলের ফর্ম ফিল আপ, মেয়ের ফর্ম ফিল আপ, হমানে মিশা কথা কয়, ইয়ার ফলে কি করতে পারে না। আসলে বাস্তব তো সমাজের চিত্রটাই এমন। আপনি কার সাথে ব্যবসা বাণিজ্য করবেন, লেনদেন করবেন, কাকে আপনি টাকা হলাদ দিবেন, কার কাছে আমানত রাখবেন। আমানতদারি উঠে যাবে, আমানতদারিটা উঠে যাবে, আমানতদারি উঠে যাবে। এই কথা রাসূল বলে গেলেন ১৫০০ বছর আগে। এখন কি কথার মিল আছে না নাই? এবার রাসূল বলেন তুকবাদুর রাহমা, কিয়ামতের আগে আরেকটা আলামত হলো মানুষের অন্তর থেকে দয়া মায়া উঠে যাবে। ওয়াতুরফাউল রাহমা, মানুষের অন্তর থেকে দয়া মায়া উঠিয়ে ফেলা হবে। একটা সময় কি সুন্দর সংসার ছিল, ভাই ভাই কত মিল ছিল, বাপ ছেলে কত সম্পর্ক ছিল, গ্রামের পরিবেশটা কতই না নয়া বিরাম ছিল, কতই না মায়া ভরা ছিল। হয়তো জৌলস ছিল না, টাইল ছিল না, মোজাইক ছিল না, গাড়ি ছিল না, হুন্ডা ছিল না, প্রাইভেট কার ছিল না, কিন্তু মায়ার কোনো অভাব ছিল না। হয়তো টিনের ঘর ছিল, সনের ঘর ছিল, কিন্তু ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ, আমার ভাইয়েরা সন্তানের প্রতি বাবার মায়া, শুধু দয়া মায়া ভরা ছিল গোটা সমাজ। এখনো তুকবাদুর রহমা, দয়া মায়া মানুষের অন্তর থেকে উঠে গেছে। একটা নিরপরাধ মানুষকে লাঠি দিয়া পিটায় পিটায় বেড়ে ফেলে বাধা দেওয়ার মতো কেউ নাই। যারা মারে তাদের অন্তরে দয়া মায়া বলতে কিচ্ছু নাই। কথা বলে ঠিক নয় কি? মানুষ পাশ দিয়ে হেঁটে যায়, মায়া জাগে না। হায় রে কেন মারে, হায় রে কেন মারে, এই কথা বলার মতো লোক নাই। দয়া মায়া এখন এখন সব হয়ে গিয়েছে কমার্শিয়াল, সব বাণিজ্যিক। আমার ভাইয়েরা, ওয়াতুকবাদুর রহমান, দয়া মায়া উঠে যাবে। দয়া মায়া কি এখন মানুষের অন্তর থেকে উঠে গেছে না যায় নাই? কথা বলে না, উঠে গেছে না যায় নাই? এরপর রাসূল বলেন ওয়ায়ুত্তাহামুল আমিন, ওয়ায়ুত্তাহামুল আমিন। সমাজে যে ব্যক্তিটা ভালো, সমাজে যে ব্যক্তিটা আমানতদার, ফরহেজগার, দিনদার, মুত্তাকি, আল্লাহওয়ালা, সমাজের যে লোকটা সবচেয়ে ভালো, সমাজের মানুষেরা তাকে বেশি তোহমত দেয়, তাকে বেশি তত্ত্ব সন্ত্রাস চালায়, তার দেশ বিরোধী বলে, জঙ্গি বলে, মানবতা বিরোধী বলে, তাকে গালিগালাজ করা হয়। আর আস্তে কম, ঠিক নয় কি? সমাজের যে লোকটা সবচেয়ে ভালো, ভালোর দিকে যার রুল নম্বর 1 হওয়ার কথা, যাকে গোটা সমাজ সম্পদ মনে করে ফুলের মালা দিয়ে বরণ করার কথা, সমাজ তাকে ফুলের মালা দিয়ে বরণ করা তো দূরের কথা, তাকে ফাঁসির মালা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে। কিসের আলামত? কথা বলে না, কিসের আলামত? ওয়ায়ুত্তাহামুল আমিন, ওয়ায়ুত্তাহামুল আমিন। সমাজে যে লোকটা ভালো, আপনার সমাজের যে ওলামায়ে কেরাম আছে, কয়জন আলেম আপনার এলাকায় বিড়ি খায়? জবাব তো বোঝা যায়, খায়, খায়। ডাইল গাঁজা মাদক খায়? কথা বলে না কেন? যে ওলামায়ে কেরাম সমাজের সামাজিক রাষ্ট্রীয় অপরাধের সাথে জড়িত নয়, যে ওলামায়ে কেরামকে সমাজে সম্মান করার কথা সবচেয়ে বেশি, দেশের সম্পদ মনে করার কথা, সব ছেলে মেয়েগুলোকে মাদ্রাসা পড়িয়ে এমন আলেম বানানোর কথা, সে জায়গায় আলেমদেরকে এখন এমন ভাবে তোহমত দেওয়া হয়, সমাজে হেয় প্রতিপন্ন করা হয় যে সমাজের সবচেয়ে খারাপ মনে হয় তারা। কিসের আলামত? ওয়ায়ুত্তাহামুল আমিন, ওয়ায়ুতামানু গায়রুল আমিন। আগেরটার সম্পূর্ণ বিপরীত। সমাজে যারা সবচেয়ে খারাপ, তাদেরকে সমাজের সবচেয়ে বেশি আমানতদার মনে করা হয়। যে লোকটা পাওয়ার কথা জুতার মালা, সে এখন সারা পৃথিবীতে পায় ফুলের মালা। আমেরিকার এর আগের প্রেসিডেন্ট কি ছিল না? এটা তো আধা পাগল ছিল। কথা কয় না কেন? বুঝেন না মনে হয় কথা আপনার? ও একটা দেশের কি হয়ে গেল? পৃথিবীটা গেল কই?
ওয়ায়ুতামানু গায়রুল আমিন, যার কাছে কোনো আমানতদার নাই, কোনো চরিত্র নাই, যার কাছে নামাজ নাই, রোজা নাই, যার কাছে জনগণের সম্মান নাই, বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, কোনো আমানতদারিতা যার ভিতরে নাই, ও এখন হয়ে গেল সমাজের আমানতদার। আপনি কি কল্পনা করতে পারেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ বাংলাদেশ, মুসলিম দেশ, এই দেশে একজন নেতা নামাজকে গালি দেয়, তাও মিছিলে? দেখেন নাই মনে হয়? তো কথা বলেন না কেন? দেখেন নাই? এই দেশে নামাজকে গালি দেওয়ার মতো, খারাপ ভাষা গালি দেওয়ার মতো সাহস পায় ওরা। আর কবে আমাদের ঘুম ভাঙবে? আর কবে আমরা সজাগ হব? ওলামায়ে কেরাম আছে শুধু দলাদলিতে, ওলামায়ে কেরাম আছে শুধু দলাদলিতে। অমুকের আকীদা ভালো না, অমুকে এই, অমুকে সেই, শুধু আমি ভালো। আর ওইদিকে ইসলাম বিরোধীরা এই সুযোগে আমাদেরকে ভেঙ্গে তছনছ করে দিচ্ছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলে গেলেন, ওই সত্তার কসম করে বলি যার হাতে আমার জীবন। রাসূল যদি কসম নাও করেন, কথাটা কত পার্সেন্ট সত্য? 100%। এরপর রাসূল শপথ করে বললেন, কার নামে? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলি যার হাতে আমার জীবন। লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতি আলান নাসি ইয়াউমুন, কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন না মানুষের উপরে এমন একটা সময় আসবে, লা ইয়াদিরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, যে সময় হত্যাকারী জানবে না সে কেন মারে, আর যে মার খাচ্ছে সেও জানবে না তারে কেন মারে। বুঝতেছেন? যে মারে সেও জানে না আমি কেন মারি। নেতা কইছে তারে মার, কিন্তু কেন মারি তার অপরাধ কি এটা জানা? কথা বলে না কেন? আর যে মার খায় সেও জানে না আমারে কেন মারে। যারা মারে তারাও জানে না কারণ, যারা মার খায় তারাও জানে না কেন মারে। কত পার্সেন্ট বাস্তবায়ন হয়েছে? এক বেদুইন রাসূলকে প্রশ্ন করেছিলেন, মাতাসা, ওই প্রথম যা বললাম, হুজুর কিয়ামত কবে হবে? রাসূল বলেছেন, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজরিস সাআ, ও আল্লাহর বান্দা শোনো, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো, মানে কিয়ামত অতি নিকটে। উনি আবার প্রশ্ন করলেন, কাইফা দুইয়াতিল আমানা, হুজুর আমানত নষ্ট হবে কেমন করে? রাসূল বলেন, ইজা ফুসিদাল আমরু ইলা গায়রা হাদিহি ফান্তাজরিস সাআ, যখন অযোগ্য লোককে চেয়ার দেওয়া হবে, এটাই হলো আমানতের খেয়ানত, তখন আর কিয়ামত বেশি দেরি নাই। বুঝেন না মনের কথা? যখন অযোগ্য লোকেরা চেয়ার পাবে, যে সহকারী শিক্ষক হওয়ার যোগ্য নয় সে হয়তো প্রতিষ্ঠানের প্রধান, ঠিক নয় কি? যে পার্লামেন্ট শব্দটা ইংরেজিতে বানান করতে জানে না হয়তো, সে এখন প্রার্থী। একটু আগে যে বললাম আমেরিকার এর আগের প্রেসিডেন্ট, গোটা পৃথিবী জানে আধা পাগল, ও হয়ে গেল আমেরিকার মতো দেশের কি প্রেসিডেন্ট। ইজাদ ফুসিদাল আমরু ইলা গায়রি আহাদিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য লোককে চেয়ার দেওয়া হবে, পদ দেওয়া হবে, তখন এটা আমানতের খেয়ানত, তখন অপেক্ষা করো, কিয়ামত আর বেশি দেরি নাই। কিয়ামতের আরেকটা আলামত হলো, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين يدي الساعة تفشو التجارة حتى تعين المرأة زوجها على التجارة رواه أحمد। কিয়ামতের আগে একটা সময় আসবে, স্বামীর ব্যবসা স্ত্রী সহযোগিতা করবে, স্বামী স্ত্রী একসাথে বাজারে ব্যবসা করবে। শুরু হয় না মানে এখনো? এটা ওইল সব উত্তরবঙ্গে, এইদিকে আসে না এখনো। হয়েছে? এটা কি আমার কথা না রাসূলের কথা? আপনি রাগ করলে কার সাথে করা দরকার?
রাসূল বলেছেন বাইনা ইয়াদি সা, কিয়ামতের আগে অল্প আগে এরকম একটা ঘটনা ঘটবে, তাফসুত তিজারা, ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করবে। আগে বাজারের জন্য নির্ধারিত বাজারে যাওয়া লাগতো, এখন ঘরে ঘরেই বাজার। হ্যাঁ, আগে আমাদের ছোটবেলায় দেখেছি সাপ্তাহিক বাজার হতো, সোমবার, শুক্রবার, রবিবার, বৃহস্পতিবার, শনিবার, বুধবার। ওই তো ভালো জানে তো, ঠিক আছে না? নির্ধারিত জায়গা, নির্ধারিত কি আনন্দ, সকলে মিলে একসাথে যেত, কি আনন্দের সাথে আবার ফিরে আসতো। এখন বাজারে যাওয়া লাগে না তো, এখন প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে কি এই কথা রাসূল ১৫০০ বছর আগে বলে গেলেন। তাফসুত তিজারা, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। তো হাত্তা তুইনাল মারআতু যাওজাহা আলা তিজারা, স্বামীকে স্ত্রী সহযোগিতা করবে, স্ত্রীর ব্যবসা স্বামী সহযোগিতা করবে, স্বামী স্ত্রী একসাথে দোনোজনে ব্যবসা বাণিজ্য চালাবে, কখনো মহিলাই শুধু ব্যবসা চালাবে। এই অবস্থা এখন পৃথিবীতে আছে না নাই? এই অবস্থা এখন আছে। এখন মহিলারা দোকানদার, মহিলারা দোকানদার। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان من اشراط الساعه ان يرفع العلم, কিয়ামতের আরেকটা আলামত হলো অজ্ঞতা বেড়ে যাবে। রাসূল বলেছেন ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফা আল ইলমু, জ্ঞানকে উঠিয়ে ফেলা হবে। আমার ভাইয়েরা, ফতোয়া দিতে জানে না, গোটা দেশের জন্য সে এখন মুফতি। কথা বলে না কেন? দাখিল পাস এখনো করে নাই, এখন সে জাতীয় বক্তা। বুঝেন না মনে হয় কথা? এখনো দাখিল পাসই করে নাই, এরকম বক্তা বাংলাদেশে আছে না নাই? আপনাদের কাছে আমার প্রশ্ন, যে এখন এমবিবিএস ডাক্তারি পাস করে নাই, মাত্র ভর্তি হইল, ইন্টারমিডিয়েট পাস করার পরে মেডিকেল কলেজে কি হয়েছে, আপনি কি তার কাছে অপারেশন রোগী নিয়ে যাবেন? কেন যাবেন না? কথা বলেন না, কেন যাবেন না? হ্যাঁ, তা আপনার দেহটা বেশি দামি, ইমানটা কি এত কম দামি? ইমান বেশি দামি না দেহ বেশি দামি? তো দেহটার জন্য যদি এরকম আনানি ডাক্তারের কাছে আপনি না যান, তাহলে ইমানের চিকিৎসার জন্য এরকম আনানি ডাক্তারের কাছে আপনি কেন যাবেন? বাংলাদেশের মতো এরকম মানে আলেমদের কারখানা আলহামদুলিল্লাহ, গোটা পৃথিবীতে এরকম বড় মাপের মুফতি আছে কিনা আমার জানা নাই। এরকম কোনো প্রশ্ন নাই মাহফিলে আপনি দেওয়ার সাথে সাথে জবাব। বুঝেন না মনে কথা? যত ধরনের প্রশ্ন আপনি করবেন, সব প্রশ্ন কি পাওয়া যাবে? বাংলাদেশে এই মানের আলেম আছে, বাংলাদেশে। পৃথিবীতে এরকম আলেম আমার জানা আছে, আমার জানা নেই। অন্যান্য দেশে ফতুয়া বোর্ড আছে, প্রশ্ন হয়, সেখানে ওনারা বোর্ডে বসে ফতুয়া রেডি করেন, এরপরে ডেলিভারি দেন। আর এখানে দিবেন, মেশিনে কি হয়ে যাবে? কিয়ামতের আগের আরেকটা আলামত হলো আন তারিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم بين يدي الساعة ظهور شهادة الزور, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগের একটা আলামত হলো মিথ্যা সাক্ষীর সংখ্যা বেড়ে যাবে। বাড়ছে না বাড়ে নাই? গোটা পৃথিবীতে মিথ্যা সাক্ষীদের কারণে কত মাজলুম আজ অন্ধকার কবরে চলে গেল, শুধু মিথ্যা সাক্ষী। এমনকি সাক্ষী বানানোর কারখানাও আছে দেশে। কথা বলে না কেন? বিভিন্ন পণ্য বানাবার যেরকম কারখানা আছে, যেমন এই পোস্টারটা বানানো হয়েছে একটা সাবফ্রেশে, এটা একটা স্ট্রাকচার তৈরি করেছে, ওরা অর্ডার দিয়েছে যে 500 অথবা 1000 কাগজ দিবে, 500 ঠিক 500 এরকম হুবহু বেরিয়ে যাবে। যত পণ্য আছে পৃথিবীতে সব পণ্যের একটা কি আছে, কিন্তু আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কি কিসমত আমাদের যে আমাদের সাক্ষী বানানোর কি আছে, কারখানা আছে। মানে ওনাকে ওই কারখানায় ওই রুমে ঢুকাই দিবেন, একটু পরে উনি একদম রেডি হইয়া যা যা বলা লাগবে সব উনি প্রস্তুত নিয়ে আসছে। আল্লাহ তুমি আমাদের ঈমান আমলকে হেফাজত করো বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ওই শুরুর হাদিসটা আবার শুনিয়ে দেই, কিয়ামত তো হয়েই যাবে। যে ব্যক্তি যখন মারা যাবে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, যে যখন মারা যাবে তার কিয়ামত তখন শুরু হয়ে যাবে।
আর সম্মিলিতভাবে কিয়ামত শুরু হবে ইসরাফিলের সিংহে ফু দেওয়ার পরে। আমার আপনার কতদিন হায়াত বাকি আছে কারোই জানা নাই। আজ রাত কারো জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আজ রাত যদি আমি আশরাফি মারা যাই, আমার কিয়ামত সাথে সাথে শুরু হয়ে যাবে। সেদিন কোনো পীরের সুপারিশ কাজে আসবে না, কোনো নেতার কোনো নেত্রীর সুপারিশ কাজে আসবে না। আমি যা আমল করেছি সেটাই আমার কাজে আসবে। এই দীর্ঘ এত বৎসর যে ওয়াজ নসিহত আপনাদেরকে শোনালাম, দুনিয়ার বিনিময়ে যদি শুনিয়ে থাকে, নিয়ত যদি সহি না হয়, পরকালে কিছুই পাবো না। দুনিয়াতে তো টাকা কামাই করলাম, দুনিয়াতে তো অজস্র টাকা আপনারা দিলেন, কোটি কোটি টাকা। পরকালে যদি মালিক কিছুই না দেয়, গোটা জীবনই তো বরবাদ। আমার ভাইয়েরা, দুনিয়াতে মানুষ বিপদে পড়লে কেউ না কেউ পাশে দাঁড়ায়। হাসরের ময়দানে কেউ পাশে দাঁড়াবে না। নাফসি 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 বলে রব উঠবে। এই জন্য বিনয়ের সাথে আরো প্রথম নিজেকে নসিহা করি। দুনিয়ার সামান্য কোনো কাজের জন্য মানুষ প্রস্তুতি নেয়। আপনি একটা পান দোকান দিবেন, এর জন্য আপনার একটা মানসিক প্রস্তুতি আছে, আর্থিক প্রস্তুতি আপনি নেন। আপনার ছেলে বিদেশ পাঠাবেন, এর জন্য আপনার গোটা পরিবার, শুধু যে বিদেশ যাবে সে প্রস্তুতি নেয় না, গোটা পরিবার কম বেশ প্রস্তুতি নেয়। হাসরের ময়দানে আমার আপনার সবাইকে উঠা লাগবে, হাসরের ময়দানে সবাইকে দাঁড়ানো লাগবে। এমন একটা জীবন আমার আপনার সামনে অপেক্ষা করছে, যে জীবনের শুরু হবে কোনোদিন শেষ হবে না। এমন সুদীর্ঘ জীবনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারলাম না। দুনিয়ার সামান্য 10 বছরের জীবনের জন্য কত সুন্দর বিল্ডিং বানালাম, কত চমৎকার প্রস্তুতি নিলাম, কিন্তু পরকালে সুদীর্ঘ জীবনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারলাম না। এমনকি আরো দুর্ভাগ্যজনক হলো, প্রস্তুতি নেওয়া লাগবে এটো এখনো মাথায় ঢুকেই নাই। আল্লাহ, তুমি আমাদেরকে পরকালে সুদীর্ঘ যাত্রার প্রস্তুতি পরিপূর্ণ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও, বলি আমিন। আরো জোরে সরি বলি আমিন।